हरे कृष्ण आमी सञ्जय आमार चैनेलेर नाम सनातनी कथा सत्य कथा। तो आज के आबार एसेछि आरेकटी नतुन तत्त्व कथा निये। आजकेर काहिनी इंद्रजित केन माया सीतार गला केटे बध करेछिलेन। तो ताई निये आजके आलोचना करब। शुरू करार आगे प्रथमेई बोली आमार चैनेले जारा प्रथम एसेछेन तारा आगे भिडियोटी देखुन, यदि भालो लागे ताहले अवश्यई सबस्क्राइब करे चैनेलेर साथे जुड़े थाकबेन। भिडियोटी स्किप करबेन ना, सम्पूर्ण भिडियोटी देखुन, अवश्यई भालो लागबे। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर अवश्यई करे देबेन। ताहले शुरू करछि आजकेर काहिनी इंद्रजित केन सीताके बध करेछिलेन। ताहले देखते थाकुन। आज आपनादेर शोनाबो माया सीतार काहिनी। सागर लंघन करे सीता उद्धार करते एसे रावणेर राक्षस सैन्यदेर संगे भगवान श्री रामचंद्रेर बानर सैन्यदेर साथे भयानक युद्ध शुरू हलो। एखाने रावणेर एकाधिक वीर सेनापति निहत हलो। अवशेषे उपायंतर ना देखे पुत्र इंद्रजितके युद्धे जाওয়ার आदेश दिलेन। युद्धक्षेत्रे एसे मेघेर आড়াল থেকে অদৃশ্যভাবে যুদ্ধ করতে লাগলেন। তার বাণ বর্ষণে আচ্ছন্ন হলো। তাতে অনেক বানর সৈন্য মারাও পড়লো। রামচন্দ্র লক্ষণও ক্ষত বিক্ষত হলো। এবার রামচন্দ্র লক্ষণ ইন্দ্রজিতের স্বর লক্ষ্য করে বাণ নিক্ষেপ করতে শুরু করলেন। তাদের বাণ অদৃশ্য রাক্ষস সৈন্যদের আহত করতে লাগলো। ইন্দ্রজিতও ক্ষতবিক্ষত হলো এবং লঙ্কায় ফিরে গেলেন। তারপর এক মায়াময়ী সীতামূর্তি নির্মাণ করে রথে স্থাপন করে যুদ্ধভূমিতে ফিরে এলেন। হনুমান তাকে আক্রমণ করতে এসে দেখলেন রথের উপরে এক বেনিধরা সীতা রয়েছেন। তিনি দুঃখে আর্ত উপবাসে রয়েছেন। হনুমান ইন্দ্রজিতের প্রতি ধাবিত হলেন। তখন ইন্দ্রজিৎ কোষমুক্ত খড়গ সমেত সীতার কেশ ধরে সবার সামনে প্রহার করতে লাগলেন। সীতা রাম রাম বলে উচ্চস্বরে আর্তনাদ করতে লাগলেন। হনুমান বললেন, দুরাত্মা ঋষিকুলে জন্ম তোর, তবুও তুই রাক্ষস জনি পেয়েছিস। তুই নৃশংস নীচ দুর্বৃত্ত, পাপ কর্মে তোর ঘৃণা নেই। ইন্দ্রজিৎ উত্তর দিলেন, হে বানর সৈন্যগণ, যার জন্য রাম লক্ষণ আর সুগ্রীবের সাথে তোমরা এখানে এসেছো, আর তোমাদের সামনেই সীতাকে এখানে হত্যা করব। তারপর তোমাদেরও হত্যা করব। যুদ্ধের নীতি হলো শত্রুকে যা পীড়া দেয় তাই করণীয়। এই বলে সীতাকে খড়গের আঘাতে শিরচ্ছেদ করলেন ইন্দ্রজিৎ। বানর সৈন্যরা রাগে ইন্দ্রজিতের উপর ইট পাথর নিক্ষেপ করতে লাগলেন। হনুমান বললেন, যার জন্য লঙ্কায় এসেছি সেই সীতাই হত হয়েছে। এখন আর যুদ্ধ করে কি লাভ? চলো আমরা রাম লক্ষণের কাছে ফিরে যাই এবং এই দুঃসংবাদ তাদের দেই। বানর সৈন্য ফিরে গেলে ইন্দ্রজিৎও রথ চালিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারের দিকে চললেন। সীতার মৃত্যু সংবাদ শুনে রামচন্দ্র কাটা কলা গাছের মতো মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। বানর সৈন্যরা তার চোখে মুখে জল ঝাপটা দিতে লাগলেন এবং হায় হুতাশ করতে লাগলেন। কিছুক্ষণ পর বিভীষণ সেখানে এসে দেখলেন রাম লক্ষণের কোলে মাথা রেখে উচ্চস্বরে কাঁদছেন এবং লক্ষণ তাকে সান্ত্বনা দিচ্ছেন। বিভীষণ দুঃখিত মনে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তাতে লক্ষণ উত্তর দিলেন, হনুমান এসে সংবাদ দিয়েছে যে ইন্দ্রজিৎ সীতাকে বধ করেছে। লক্ষণের বাক্য শেষ না হতেই বিভীষণ বললেন যে হনুমান যা দেখেছেন তা সত্যি, তবে সীতা দেবীর যে মৃত্যু হয়েছে এটা ঠিক নয়। রাবণ তা কখনোই হতে দেবেন না। তবে ইন্দ্রজিৎ যাকে বধ করেছে সে হলো মায়া সীতা। আজ সে নিকুম্ভিলায় যজ্ঞ করবে। এই যজ্ঞ সম্পন্ন হলে তার হাতে আমরা সবাই মারা পড়ব। তার যজ্ঞের যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য সে মায়া সীতা করে আপনাদের সকলকে নিরুৎসাহিত করে রেখেছে। লক্ষণ, তুমি এক্ষুনি নিকুম্ভিলা যজ্ঞাগারের উদ্দেশ্যে রওনা করো। ইন্দ্রজিৎকে বর দেওয়ার সময় ব্রহ্মা বলেছিলেন, নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন হওয়ার আগে যে শত্রু তাকে আক্রমণ করবে তার হাতেই তার মৃত্যু হবে। বিভীষণের কথায় সব শোক ভুলে গিয়ে রামচন্দ্র উঠে দাঁড়ালেন এবং লক্ষণকে নির্দেশ দিলেন সেই মুহূর্তে নিকুম্ভিলা যজ্ঞাগারে যাওয়ার জন্য। এবং পরবর্তীতে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণের সাথে যুদ্ধে ইন্দ্রজিৎ নিহত হন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।